সিলেট ও সুনামগঞ্জে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এ সময় পড়েছে শিলাবৃষ্টিও। সর্বোচ্চ ২০৩ গ্রাম ওজনের শিলা পাওয়ার খবর দিয়েছে বাসিন্দারা। আর এতে গাড়ি, বাসাবাড়ি ও পানির ট্যাঙ্ক ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে একাধিক ফসলের মাঠ। রোববার রাত 10:30টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাতও। কিছু সময় পর শুরু হয় বৃষ্টি, সঙ্গে পড়তে থাকে শিলাও। 10 থেকে 15 মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। আর এতেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সিলেটবাসী। হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ইতিহাস সৃষ্টি করা শিলাবৃষ্টি অনেক মানুষের ঈদের আনন্দকে নিরানন্দ করে দিয়েছে। বসে বসে নির্ঘুম রাত কাটিয়েছেন ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষজন। বসতবাড়ির চালের টিন ফুটো করে চাল পরিষ্কার করার চালনির মতো করে দিয়েছে। পশু পাখি, যানবাহন, ফসলহানিসহ আহত হয়েছেন মানুষজন। শিক্ষার্থীদের বই, খাতা, ঘরের আসবাবপত্র বাদ যায়নি শোয়ার বেড, বিছানা। এক একটি শিলাবৃষ্টি টেনিস বলের মতো ছিল বলছেন গ্রামবাসী। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝড় ও শিলাবৃষ্টিতে গোয়াইনঘাটে প্রায় ২০ হেক্টর ফসলি জমি, সবজি ও ৫ শতাধিক বসতবাড়ি এবং দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বসতবাড়ি, দোকানপাট ও ফসলি জমি। ভোররাতেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুরুষ, মহিলার পাশাপাশি ঘরের শিশুদেরকেও কাজের ব্যস্ততায় দেখা যায়। ঘর পরিষ্কার, আসবাবপত্র, বই, খাতা শোকানো সহ বিভিন্ন কাজে পরিবারের লোকজনকে সহযোগিতা করছে ঘরের শিশুরা। সকাল 7টায় স্থানীয় শালুটিকর বাজারে ঢেউটিন, পলিথিন ও চট বিক্রির ধুম পড়ে। দোকানে লাইন ধরে ক্রেতাদের এসব ক্রয় করতে দেখা যায়। ব্যবসায়ীরা কাস্টমার ছাড়া অন্য কারো সাথে কথা বলার ফুসরত পর্যন্ত পাচ্ছিলেন না। চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেন, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। সরকারি সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসা উচিত, কারণ ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশ হতদরিদ্র পরিবার।